নূরগঞ্জ নামে ছোট একটা গ্রাম ছিল। চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তার শেষ মাথায় পুরনো একটা মসজিদ। ফজরের সময় সেই মসজিদ থেকে আজান ভেসে আসত। ঘুমন্ত গ্রাম ধীরে ধীরে জেগে উঠত। এই গ্রামেই থাকতেন হাজি আব্দুস সালাম নামে একজন বৃদ্ধ মানুষ। তিনি খুব ধনী ছিলেন না, কিন্তু হালাল রিজিক আর সৎ চরিত্রের কারণে গ্রামের সবাই তাকে সম্মান করত। জীবনে যতটা না টাকা জমিয়েছিলেন, তার চেয়েও বেশি জমিয়েছিলেন মানুষের দোয়া। হাজি সাহেবের দুই ছেলে ছিল, ইউসুফ আর রাশিদ। দুজন একই ঘরে বড় হয়েছে, একই খাবার খেয়েছে, একই বাবার আদর পেয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের চিন্তা আর চরিত্র একেবারেই আলাদা হয়ে যায়। ইউসুফ ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিল। আজানের আওয়াজ শুনলে ঘুম ভেঙে যেত, বাবার হাত ধরে মসজিদে যেত, দোকানে বসে হিসাব রাখত খুব সাবধানে। 1 পয়সা কম বেশি হলে তার মন খারাপ হয়ে যেত। সে বিশ্বাস করত রিজিক আল্লাহ দেন, মানুষ শুধু মাধ্যম। আর রাশেদ ছিল অন্যরকম। সে খুব বুদ্ধিমান, কথা বলতে জানত, মানুষকে বুঝে চলতে পারত। কিন্তু ছোটবেলা থেকেই তার ভেতরে একটা জিনিস ছিল, সহজ পথে বেশি পাওয়ার লোভ। নামাজে সে অনিয়মিত ছিল, বাবার উপদেশ শুনত, কিন্তু মনে মনে ভাবত এগুলো পুরনো দিনের কথা। তার বিশ্বাস ছিল দুনিয়ায় টিকে থাকতে হলে চালাক হতে হয়, শুধু সৎ হলেই হয় না। এক সন্ধ্যায় মাগরিবের নামাজের পর হাজি আব্দুস সালাম দুই ছেলেকে কাছে ডেকে বসালেন। তার কণ্ঠ ভারী ছিল, চোখে ছিল অভিজ্ঞতার গভীরতা। তিনি বললেন, বাবারা, মনে রেখো, এই দুনিয়া স্থায়ী না। এখানে যা করবা তার হিসাব একদিন দিতে হবে। হালাল পথে অল্প আসলেও তাতে বরকত থাকে, হারাম পথে বেশি আসলেও তাতে শান্তি থাকে না। ইউসুফ মাথা নিচু করে চুপচাপ শুনছিল। রাশেদ হালকা হাসি দিয়ে বলল, আব্বা, এখন সময় বদলেছে, শুধু সততা দিয়ে তো আর সব চলে না। হাজি সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন কিছু কথা সময়ের আগে বোঝানো যায় না। কিছু বছর পর হাজি আব্দুস সালাম ইন্তেকাল করলেন। গ্রামের মানুষ কাঁদল, কারণ তারা একজন ভালো মানুষকে হারিয়েছিল। বাবার রেখে যাওয়া ছোট ব্যবসা দুই ভাই ভাগ করে নিল। ইউসুফ নিল ছোট দোকানটা, সাথে বাবার পুরনো দাড়িপাল্লা। রাশেদ নিল বড় দোকান, নতুন মেশিন, ঝকঝকে সাজসজ্জা। সময়ের সাথে সাথে দুই ভাইয়ের পথ আরও স্পষ্ট হয়ে উঠল। ইউসুফের দোকানে লাভ কম হতো, কিন্তু মানুষ বিশ্বাস করত। কেউ বাকিতে নিলেও সে নির্ভর থাকত, কারণ সে জানত হক নিলে আল্লাহ আদায় করিয়ে দেন। আর রাশেদের দোকানে লাভ হতো বেশি। ওজনে কারচুপি, নকল পণ্য, সুদের লেনদেন সবই সে বুদ্ধির নাম করে চালিয়ে যেত। লোকজন তাকে বলতো খুব চালাক ব্যবসায়ী, কিন্তু কেউ বলতো না সে আল্লাহকে কতটা ভয় করে। এক বছর ভয়ঙ্কর বন্যা এলো। পুরো নূরগঞ্জ পানির নিচে চলে গেল। ইউসুফ আগেভাগেই মালপত্র সরিয়ে নিরাপদ জায়গায় রেখেছিল। সে বলেছিল ক্ষতি হলেও আল্লাহ আছেন। কিন্তু রাশেদ লোভে পড়ে শেষ মুহূর্ত পর্যন্ত মাল বের করেনি। সে ভেবেছিল এত কিছু হবে না। ফলাফল হলো তার প্রায় সব মাল নষ্ট হয়ে গেল। সেই রাতে সে ঘুমোতে পারেনি, কিন্তু সে নিজের ভুল স্বীকার না করে বলল, দুর্ভাগ্য। ইউসুফ বলেছিল, হয়তো আল্লাহ আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন। রাশেদ সেই কথাকে গুরুত্ব দেয়নি। সময়ের সাথে সাথে রাশেদের টাকা বাড়ল, কিন্তু শান্তি কমতে লাগল। বড় বাড়ি, দামি গাড়ি, লোক দেখানো দান সব ছিল, কিন্তু ঘরে শান্তি ছিল না। স্ত্রীর সাথে ঝগড়া, সন্তানের অবাধ্যতা, রাতে ঘুম ভেঙে বুক ধড়ফড় করা সবই নিত্যদিনের সঙ্গী হয়ে গেল। এক রাতে সে স্বপ্নে দেখল সে অন্ধকার মাঠে দাঁড়িয়ে আছে, সামনে আগুন, আর সেই আগুন থেকে ভেসে আসছে একটাই কথা, যেমন কর্ম তেমন ফল। সে ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু সকাল হলে সে আবার সব ভুলে গেল। অন্যদিকে ইউসুফের জীবনেও পরীক্ষা কম ছিল না। একদিন তার দোকানে আগুন লাগল, সব পুড়ে ছাই। গ্রামের মানুষ বলল, দেখলে সৎ হলে কী লাভ? কিন্তু ইউসুফ কিছু বলেনি। সে মসজিদে গিয়ে নামাজ পড়ে শুধু বলেছিল, হে আল্লাহ, আপনি যা করেন সবই ভালো। কিছুদিন পর গ্রামের মানুষ নিজেরাই কার পাশে দাঁড়ালো। কেউ টাকা দিল, কেউ মাল দিল। সে আবার ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। এইভাবেই দুই ভাইয়ের জীবন দুই দিকে এগোতে লাগল। একজন হালাল পথে ধীরে চলছিল, আরেকজন হারাম পথে দ্রুত। কিন্তু সময় ধীরে ধীরে এমন এক জায়গার দিকে যাচ্ছিল যেখানে কাউকে আর অভিনয় করতে হবে না, সব হিসাব পরিষ্কার হয়ে যাবে। রাশিদের জীবনে অশান্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগল। টাকা থাকলেও তার মুখে হাসি থাকত না। আগে যেসব মানুষ তার সামনে মাথা নত করত,
এখন তারা দূর থেকে তাকিয়ে কথা বলতো। সে টের পাচ্ছিল কিছু একটা তার হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু এতদিন যে পথে হেঁটেছে সেখান থেকে হঠাৎ করে ফিরে আসার সাহস তার হচ্ছিল না। একদিন সকালে দোকানে বসে হিসেব মিলাতে গিয়ে সে দেখল বড় অঙ্কের টাকা মিলছে না। প্রথমে সে ভেবেছিল কোনো ভুল হয়েছে, আবার গুনল, আবার হিসাব করল, তবুও ঘাটতি থেকেই গেল। সে কর্মচারীদের ডাকল, সবাই বলল তারা কিছু জানে না। রাশিদ চেঁচাতে শুরু করল, সন্দেহ করতে লাগল, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝে যাচ্ছিল যে পথে সে এতদিন হেঁটেছে সেই পথই এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কয়েকদিনের মধ্যেই বাজারে গুজব ছড়িয়ে পড়ল। কেউ বলল রাশিদ নাকি নকল পণ্য বিক্রি করেছে, কেউ বলল সে সুদের টাকা নিয়ে মানুষের সর্বনাশ করেছে। রাশিদ এসব শুনে ক্ষেপে উঠত, বলতো মানুষ হিংসা করে, কিন্তু সত্যিটা সে নিজের মনেই লুকিয়ে রাখতে পারছিল না। একদিন হঠাৎ করে পুলিশ তার দোকানে এলো, কাগজপত্র দেখতে চাইল, হিসাব খাতার খোঁজ করল। রাশিদের বুক ধরফর করতে লাগল। এতদিন সে সবকিছু নিজের বুদ্ধিতে সামলে নিয়েছে, কিন্তু সেদিন প্রথমবার তার মনে হলো সবকিছু তার নিয়ন্ত্রণে নেই। তদন্ত চলতে লাগল, একের পর এক অভিযোগ সামনে আসতে লাগল। যারা একদিন তার কাছ থেকে সুদের টাকা নিয়েছিল তারাই এখন তার বিরুদ্ধে কথা বলছে। রাশিদ কয়েক রাত ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই তার বাবার মুখ ভেসে উঠত। সেই পুরনো কথা মনে পড়ত, হারাম পথে বেশি আসলেও তাতে শান্তি থাকে না। এতদিন সে কথাগুলোকে অবহেলা করেছিল, এখন প্রতিটি কথা যেন আগুনের মতো গায়ে লাগছিল। এই অবস্থায় এক সন্ধ্যায় সে ইউসুফের দোকানের সামনে এসে দাঁড়াল। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। ইউসুফ তাকে দেখে নিজেই এগিয়ে এলো। রাশিদের চোখ লাল, মুখ ক্লান্ত। সে নিচু গলায় বলল, ভাই, আমি খুব বিপদে পড়েছি। ইউসুফ কোনো প্রশ্ন করেনি, শুধু তাকে ভেতরে বসতে বলল। অনেকক্ষণ চুপ করে থাকার পর রাশিদ হঠাৎ ভেঙে পড়ল। সে বলল, আমি ভুল করেছি, টাকার পেছনে দৌড়াতে গিয়ে সব হারিয়েছি, শান্তি হারিয়েছি, সম্মান হারিয়েছি। কথা বলতে বলতে তার চোখ বেয়ে পানি পড়তে লাগল। ইউসুফ ধীরে বলল, ভাই, মানুষ ভুল করতেই পারে, প্রশ্ন হলো ভুল বুঝে ফিরে আসতে চায় কিনা। রাশিদ মাথা নাড়ল। সে বলল, আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। ইউসুফ শান্ত গলায় বলল, ক্ষমা চাওয়ার দরজা বন্ধ হয় না যতক্ষণ শ্বাস চলছে। এরপর ঘটনা খুব দ্রুত বদলাতে লাগল। মামলার চাপ বাড়ল। রাশিদের বড় বাড়ি বিক্রি করতে হলো। গাড়ি চলে গেল। যেসব বন্ধু তাকে ঘিরে থাকত তারা একে একে সরে গেল। একসময় সে ছোট একটা ভাড়া ঘরে এসে উঠল। রাতে একা বসে থাকত, ভাবত যে টাকা একদিন তাকে বড় মনে করিয়েছিল সেই টাকাই আজ তাকে একা করে দিয়েছে। এই সময় তার ছেলেও অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, অনেক দিনের অবহেলার ফল। রাশিদ হাসপাতালের বারান্দায় বসে কাঁদল। সে বুঝতে পারল অন্যের হক নষ্ট করে নিজের ঘরেও শান্তি রাখা যায় না। সেদিন সে প্রথমবার সত্যিকারের অনুতপ্ত হল, লোক দেখানোর জন্য নয়, ভয়ের জন্য নয়, মন থেকে। অন্যদিকে ইউসুফ নিজের সীমিত সামর্থ্য নিয়েই চলছিল। সে রাশিদের জন্য দোয়া করত, গোপনে সাহায্য পাঠাত। সে কখনো কারো সামনে বলতো না, কারণ সে জানত ভালো কাজ গোপন থাকলেই তার দাম বেশি। সময় গড়াতে লাগল। রাশিদ ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে আগের মতো কথা বলতো না, কাউকে দোষ দিত না, নামাজে দাঁড়ালে চোখ দিয়ে পানি ঝরত। সে বুঝতে পেরেছিল এই দুনিয়ার সবচেয়ে বড় শাস্তি জেল বা দারিদ্র নয়, বরং অন্তরের অশান্তি। আর সবচেয়ে বড় নেয়ামত হল শান্ত ঘুম। একদিন সে ইউসুফকে বলল, ভাই, আমি যদি সব হারিয়েও আল্লাহর কাছে ফিরে যেতে পারি তবু লাভ। ইউসুফ কিছু বলল না, শুধু তার কাঁধে হাত রাখল। সেই হাত রাখার ভেতরেই ছিল ক্ষমা, ভরসা আর নিঃশব্দ দোয়া। এইভাবেই রাশিদের জীবনের গতি পাল্টাতে লাগল। কিন্তু হিসেব তখনও বাকি ছিল, কারণ কিছু ফল দুনিয়াতেই আসে, আর কিছু ফলের জন্য অপেক্ষা করতে হয় শেষ সময় পর্যন্ত। সময় থেমে থাকে না। রাশিদের জীবনের দিনগুলোও ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। আগের সেই দম্ভ আর উচ্চস্বরে কথা বলা মানুষটা আর ছিল না। এখন সে কথা বলতো কম, ভাবত বেশি। সকাল শুরু হতো মসজিদে গিয়ে, আর রাত শেষ হতো নিজের ভুলগুলোর কথা মনে করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যে মানুষ একসময় হিসাবের খাতায় শুধু লাভ দেখত, এখন সে হিসাব করত নিজের জীবনের। কার হক নষ্ট করেছে, কাকে কষ্ট দিয়েছে, এই প্রশ্নগুলো তাকে ঘুমোতে দিত না। সে অনেকের কাছে গিয়ে ক্ষমা চাইতে চেষ্টা করেছিল। কেউ তাকে ক্ষমা করেছিল, কেউ করেনি, কিন্তু সে আর জোর করেনি। সে বুঝে গিয়েছিল ক্ষমা পাওয়ার তার অধিকার নয়, বরং আল্লাহর দয়া। তার শরীরও আগের মতো শক্ত ছিল না। দীর্ঘদিনের দুশ্চিন্তা আর হারাম রিজিকের প্রভাব ধীরে ধীরে বেরিয়ে আসছিল। বুকের ভেতরে ব্যথা থাকত, শ্বাস নিতে কষ্ট হতো,
ডাক্তার বলেছিল সাবধানে থাকতে। রাশিদ মাথা নেড়ে শুনেছিল, কিন্তু তার মনে তখন অন্য চিন্তা। শরীর ভাঙনেও যেন মনটা আল্লাহর দিকেই থাকে। একদিন গভীর রাতে সে হঠাৎ জেগে উঠল। ঘর অন্ধকার, চারপাশ নিঃশব্দ, বুকের ভেতরে অদ্ভুত এক চাপ। সে বিছানা থেকে নেমে মেঝেতে বসে পড়ল। অনেক কষ্টে অজু করে নামাজে দাঁড়াল। প্রতিটি রাকাতে তার চোখ ভিজে যাচ্ছিল। সে মনে মনে শুধু একটাই কথা বলছিল, আমি অনেক দেরি করে ফেলেছি। সেদিনের পর থেকে তার অসুস্থতা বাড়তে লাগল। হাসপাতালে ভর্তি করতে হলো। খবর পেয়ে ইউসুফ ছুটে এলো। ভাইকে শুয়ে থাকতে দেখে তার চোখও ভিজে গেল। রাশিদ দুর্বল কণ্ঠে বলল, ভাই, আমি যদি আগে বুঝতাম। কথা শেষ করতে পারল না। ইউসুফ তার হাত ধরে বলল, আল্লাহ সময় দেন মানুষকে। তুমি এখন যেটুকু পারছ সেটুকুই আসল। রাশিদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সেই পানি ছিল অনুতপের, কিন্তু তার ভেতরে ছিল অদ্ভুত এক হালকা ভাব। অনেকদিন পর সে নিজেকে ভারমুক্ত মনে করছিল। হাসপাতালের দিনগুলোতে অনেকেই তাকে দেখতে এলো, কেউ কৌতূহল থেকে, কেউ মানবিকতা থেকে। কিন্তু যারা একসময় তার টাকার জন্য ঘোরাফেরা করত, তারা আর এলো না। রাশিদ এতে কষ্ট পায়নি, বরং সে বুঝে গিয়েছিল মানুষ নয়, কাজই আসলে মানুষের পরিচয় রেখে যায়। এক সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার সময় সে ইউসুফকে কাছে ডাকল। তার কণ্ঠ খুব নিচু ছিল। সে বলল, ভাই, আমার জন্য দোয়া করো। আমি দুনিয়ায় যা করেছি তার ফল পেয়েছি। আল্লাহ যেন আখেরাতে আমার রহমত দেন। ইউসুফ তার কাঁধে হাত রেখে চুপচাপ চোখ বন্ধ করল। সেই রাতেই রাশিদের অবস্থা খারাপ হয়ে গেল। ডাক্তাররা চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা থেমে গেল। ভোরের আগে, আজানের ঠিক আগ মুহূর্তে সে নীরবে এই দুনিয়া ছেড়ে চলে গেল। তার মুখে কোনো আতঙ্ক ছিল না, বরং যেন দীর্ঘ ক্লান্তির পর এক ধরনের প্রশান্তি। রাশিদের জানাজায় খুব বেশি মানুষ হয়নি, কিন্তু যারা এসেছিল তারা চুপচাপ দাঁড়িয়েছিল। কেউ কেউ ফিসফিস করে বলছিল, শেষ জীবনে মানুষটা বদলে গিয়েছিল। ইউসুফ কবরের পাশে দাঁড়িয়েছিল। তার চোখে পানি ছিল, কিন্তু তার ভেতরে অভিযোগ ছিল না। সে জানত আল্লাহর বিচার মানুষের বিচারের মতো নয়। কিছুদিন পর ইউসুফ রাশিদের পুরনো কাগজপত্র গোছাতে গিয়ে একটা ছোট খাতা পেল। সেই খাতায় কিছু নাম লেখা ছিল, পাশে লেখা ছিল এদের হক আদায় বাকি। ইউসুফ বুঝে গেল রাশিদ শেষ সময়েও নিজের ভুল শোধরাতে চেয়েছিল। সে নিজের সামর্থ্য অনুযায়ী সেই দেনাগুলো আদায় করে দিল। বছর ঘুরল, নূরগঞ্জ আগের মধ্যেই রইল, কিন্তু মানুষের মুখে এখন দুই ভাইয়ের গল্প অন্যভাবে বলা হয়। তারা বলে, একজন দ্রুত এগিয়েছিল কিন্তু থামতে হয়েছিল, আরেকজন ধীরে হেঁটেছিল কিন্তু শেষ পর্যন্ত স্থির ছিল। ইউসুফ আজও ছোট দোকানেই বসে। লাভ খুব বেশি নয়, কিন্তু তার চোখে শান্তি আছে। রাতে সে নিশ্চিন্তে ঘুমায়। মাঝে মাঝে মসজিদের উঠানে বসে সে আকাশের দিকে তাকায় আর মনে মনে ভাবে, এই দুনিয়ায় কেউই বঞ্চিত হয় না, শুধু ফল পাওয়ার সময়টা আলাদা হয়। যে কাজ মানুষ গোপনে করে তার ফলও গোপনে আসে, আর যে কাজ মানুষ অহংকার নিয়ে করে তার ফলও একদিন সবার সামনে প্রকাশ পায়। এই দুনিয়ায় হোক বা পরকালে, হিসাব ঠিকই হয়। শোনো, যে কাজ তুমি আজ করছো তার ফল একদিন তোমার সামনে আসবেই। হারাম সাময়িক আনন্দ দেয়, কিন্তু হালাল পথই দেয় স্থায়ী শান্তি। তাই মনে রাখো, যেমন তুমি কাজ করবে তেমনই ফল পাবে।